মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বাইরে থাকা দেশগুলোর যেসব জাহাজ হরমুজ প্রণালীতে আটকে আছে সেগুলো নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। প্রজেক্ট ফ্রিডম নামে এই অভিযানের ঘোষণা দিয়ে নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এগুলো বিশ্বের বিভিন্ন অঞ্চলের জাহাজ, যেগুলো মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। জাহাজ ও নাবিকদের হরমুজ প্রণালী থেকে নিরাপদে বের করে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। প্রজেক্ট ফ্রিডম নামে এই কার্যক্রম মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী সোমবার সকাল থেকে শুরু হবে। ট্রাম্পের মতে জাহাজগুলোকে প্রণালী থেকে বেরিয়ে যেতে সাহায্য করা একটি মানবিক পদক্ষেপ। জাহাজ চলাচলটি মূলত এমন মানুষ, প্রতিষ্ঠান ও দেশগুলোকে মুক্ত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে যারা কোনো অন্যায় করেনি, তারা কেবল পরিস্থিতির শিকার। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটি একটি মানবিক উদ্যোগ। এই মানবিক কাজে কেউ বাধা দিলে তাদের কঠোরভাবে মোকাবেলা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হস্তক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দিয়ে এক পোস্টে একথা জানিয়েছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে ইরানের দেয়া 14 দফা প্রস্তাবের জবাব দিয়েছে ওয়াশিংটন। এখন তেহরান তা পর্যালোচনা করছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 14 দফার প্রস্তাবে রয়েছে হরমুজ প্রণালী ও ইরানের বন্দরগুলোর উপর থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়া, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আটকে থাকা বিলিয়ন ডলারের ইরানি সম্পদ ছাড় এবং যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান। এছাড়া প্রণালীটি পরিচালনার জন্য একটি নতুন কৌশল তৈরি, ইরানের আশপাশ থেকে মার্কিন সেনার প্রত্যাহার এবং ভবিষ্যতে আর কোনো হামলার শিকার না হওয়ার নিশ্চয়তার পাশাপাশি পারস্পরিক আস্থা তৈরির পদক্ষেপ গ্রহণের কথাও বলা হয়েছে প্রস্তাবে। এদিকে এক টেলিফোন আলাপে ওই অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন বন্ধে চলমান কূটনৈতিক উদ্যোগ নিয়ে ওমানের সাইয়েদ বদর আল বুসাইদির সঙ্গে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।